জিএসটির হার কমানোয় বিজেপির সদর জেলা গ্রামীণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানানো হয়। শুক্রবার বিজেপির সদর জেলা গ্রামীণের উদ্যোগে শুক্রবার এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলন করা হয় খয়েরপুর স্থিত সংগঠনের কার্যালয়ে। তাতে উপস্থিত ছিলেন সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার, প্রাক্তন মণ্ডল সভাপতি অমিত নন্দী সহ অন্যান্যরা। তাপসবাবু বলেন, আগে কর ব্যবস্থা অনেক জটিল ছিল, বিভিন্ন রকমের কর নেওয়া হতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর ব্যবস্থায় সরলীকরণের জন্য জিএসটি চালু করেন। তারপর মোদী মানুষকে জিনিসপত্রের দামে আরও কিছুটা নিস্তার দিতে জিএসটির হার কমানো হয়। তাতে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম কমেছে, মানুষের সুফল পাচ্ছেন। সাবান, পেস্ট, ডিটারজেন্ট, শ্যাম্পু থেকে জীবনদায়ী ওষুধ, সিমেন্ট, কৃষি পণ্য, শিক্ষা সামগ্রী সবকিছুর দাম কমেছে। জিএসটির হার কমানো প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি 15 আগস্ট একটা ঘোষণা দিয়েছিলেন যে নিউ জেনারেশনের জিএসটিকে আনা হবে, মানে আমাদের যে জিএসটি আছে সেটাকে রিফর্ম করা হবে এবং নতুনভাবে জিএসটিকে আবার উত্থাপন করা হবে। তো সে অনুযায়ী আমাদের যে জিএসটি কাউন্সিল, আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি জিএসটি কাউন্সিলের বৈঠকে ওনার সভাপতিত্বে জিএসটিকে কিছু পরিবর্তন করে আবার নতুনভাবে আনা হয়েছে। এর মধ্যে আমরা দেখেছি জিএসটিকে অনেক সরলীকরণ করা হয়েছে, কিছু কিছু পার্সেন্টেজ আছে জিএসটি সেগুলিকে রিমুভ করা হয়েছে। এর মধ্যে আমরা দেখতে পাই যে 12% এবং 28% যে জিএসটি স্ল্যাব আছে সেটাকে পরিবর্তন করে 5% এবং 18%-এ আনা হয়েছে 22 সেপ্টেম্বর 2025 থেকে, যেটা এফেক্টে এসেছে। তো এর ফলে আমরা দেখতে পাই যে অনেক কিছু আমাদের যেগুলি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলি আছে এবং সাধারণ মানুষের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলি আছে সেগুলির অনেক দাম হ্রাস হয়েছে। আমরা বিগত দিনে আমরা দেখতে পেয়েছি যে যখন ইউপিএ সরকার ছিল ওই সময় বা আগের সরকারগুলোর সময় আমরা দেখেছি আমাদের ভারতবর্ষে এত ট্যাক্স ছিল, যার ফলে একই বস্তুর মধ্যে বিভিন্ন রকম ট্যাক্স লাগানো হতো এবং আমাদের দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ট্যাক্স, সেন্ট্রাল একরকম ট্যাক্স, স্টেটগুলিতে ডিফারেন্স ট্যাক্স ছিল। 17টির মতো ট্যাক্স ছিল, 13টির মতো সেস ছিল। এর মধ্যে আমরা আগে দেখতে পেয়েছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল এক্সাইজ ডিউটি ছিল, সার্ভিস ট্যাক্স ছিল, সেন্ট্রাল সেলস ট্যাক্স ছিল বা সিএসটি ছিল, এডিশনাল ডিউটিস অফ কাস্টমার ছিল, সারচার্জ অ্যান্ড সেসেস ছিল। তারপরে পাশাপাশি স্টেট গভর্নমেন্টের ভ্যালু অ্যাডেড ট্যাক্স ছিল, এন্টারটেনমেন্ট ট্যাক্স ছিল, লাক্সারি ট্যাক্স ছিল, এন্ট্রি অ্যান্ড অটোরি ট্যাক্স ছিল, তারপরে অ্যাডভার্টাইজমেন্টের উপরও ট্যাক্স ছিল, পারচেসের উপরে ট্যাক্স ছিল। মানে এরকম 17টি ট্যাক্স এবং 13টি সেস, মানে জিনিসের কিছুদিন পর পর জিনিসের দাম মানে হাই হয়ে যেত, দ্রব্যমূল্য প্রচণ্ড রকমভাবে ফ্লাকচুয়েট করতো, আপডাউন করতো। কিন্তু 2017 সালের 1 জুলাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী জিএসটি মানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নামে নতুনভাবে ট্যাক্সে রিফর্ম করে ট্যাক্সকে আনিয়েছিলেন এবং যার ফলে আমরা দেখতে পাই 2017 সাল থেকে আমাদের দেশে দ্রব্যমূল্য সেরকমভাবে ফ্লাকচুয়েট হয়নি, একটা নির্দিষ্ট একটা সীমার মধ্যে আমাদের ট্যাক্স বৃদ্ধি হয়ে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে। व्यू रिपोर्ट सीएनई टीवी। त्रिपुरा का नंबर 1 इंटरनेट, टीवी और डिजिटल सेवा प्रदाता बालाजी डिजिकॉम लेकर आया है आपके लिए बेहतरीन सुविधाएं। सुपरफास्ट इंटरनेट, स्मार्ट आईपीटीवी, ओटीटी और केबल टीवी, अब सब कुछ एक ही जगह पर। क्यों? बालाजी डिजिकॉम है हजारों घरों का भरोसेमंद नाम। सभी डिजिटल होम एंटरटेनमेंट सेवाओं का सुपर पैक, अब सबसे कम दाम में सबसे ज्यादा मनोरंजन और 100% संतुष्टि की गारंटी के साथ। 850 प्लस किलोमीटर का मजबूत ऑप्टिकल फाइबर नेटवर्क, फ्री इंस्टॉलेशन और उसी दिन सेवा शुरू, डेडिकेटेड लोकल सपोर्ट, मल्टी लेवल एस्केलेशन सिस्टम के साथ शिकायतों का सबसे तेज समाधान। देखें स्थानीय न्यूज और मनोरंजन के हिसाब से अनोखा भंडार। बालाजी डिजिकॉम अब सिर्फ घर के लिए नहीं, व्यवसाय के लिए भी। हाई स्पीड डेडिकेटेड इंटरनेट, स्टैटिक आईपी,
प्रायोरिटी टेक्निकल सपोर्ट और साथ में व्यवसाय प्रमोशन की अनेक सुविधाएं। त्रिपुरा में जन्मा, त्रिपुरा के लिए बना आपका डिजिटल पड़ोसी बालाजी डिजिकॉम के साथ शुरू करें डिजिटल जीवन का नया अध्याय, वो भी सबसे कम कीमत की गारंटी के साथ।